আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে গুড়ে চুরিয়ে দিবেন। আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক। আমরা দেখতে পাই যখনই কোনো সরকারের পতন হয়, যখনই কোনো সরকার পদত্যাগ করে বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয় তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়, হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয়, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে আর বলেছে বাবারে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল? আমি বলতে চাই মা, আমরা পুঙ্গ হইনি, আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুক্তিযুদ্ধের পর থেকে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যখন দেশভাগের পর থেকে আমরা লক্ষ্য করতেছি নানা অজুহাতে, বিশেষ করে একটা উপজেলা যদি নির্বাচন হয় তাহলে আপনি দেখবেন যে সে যে দলের কর্মী হোক সে যদি জয়লাভ করে তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে, যদি বিরোধী দলের হয় তার সাঙ্গপাঙ্গর আগে মন্দিরে হামলা করে। এমনকি আপনি দেখবেন সরকার পরিবর্তন হইলেও সে গিয়ে মন্দিরে হামলা করতেছে এবং মন্দিরে হামলা করার সময় আমাদের সংখ্যালঘুদের ধর্মের বাইরে সকল যারা আছে বিরোধী অপশক্তি তারা প্রত্যেকেই মন্দিরে হামলা করে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যেতে চায়। আমি প্রত্যেক হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারা প্রত্যেক মন্দির থেকে 100 জন করে কমিটি গঠন করেন এবং এটা আস্তে আস্তে 200, 300, 500-তে নিয়ে যান। প্রত্যেকটা ঘটনার পরে আপনারা মন্দিরে দাঁড়িয়ে যাবেন, যে কোনো পরিস্থিতিতে লাঠি সুটা নিয়ে পাহারা দিবেন। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে গুড়ে চুরিয়ে দিবেন। এতে যদি মৃত্যু হয় তাও আপনার জন্য মঙ্গলকর। আমি প্রত্যেক হিন্দু ভাই বোনকে বলবো পূজার আগেই আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা মন্দিরে 100 জনের কমিটি গঠন করবেন। সর্বপ্রথম সেটা হিন্দুদের ক্ষমতায় হবে। কোনো দলে এই হিন্দু যাবে না, কোনো দলে হিন্দুদের যেতে হবে, কিন্তু এই হিন্দুদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা আসন দিতে হবে। আমাদের এই হিন্দুদেরকে ক্ষমতায়ন করতে হবে, এই হিন্দুদেরকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই হিন্দুদের ভোটে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে এই দেশে হিন্দু কোনোভাবেই থাকতে পারবে না। এই দেশে পৃথক নির্বাচন প্রথম এবং প্রধান শর্ত হিন্দুদের ক্ষমতায়ন এবং কোনো দলকে ভোট দিয়ে নয়, হিন্দুদেরকে ভোট দেবে, হিন্দুরা ক্ষমতায় যাবে এবং নির্দিষ্ট পরিমাণ হিন্দু সংখ্যা তত্ত্ব মতে হিন্দুরা তাদের একটা নির্দিষ্ট পরিমাণ সংসদে আসন থাকবে এবং পৃথক নির্বাচন শুধু হিন্দুদের নির্বাচনে তারা যাবে এবং সেই হিন্দুদের নির্বাচনের হিন্দুরা নির্বাচিত হবে এবং পার্লামেন্টে কথা বলবে হিন্দুদের পক্ষে, অনলি ফর হিন্দু স্বার্থ, নাথিং এনি আদার্স, এনি কমিটি, এনি টিম, এনি। আমরা এই দেশ কারো পাবেন না, এই দেশ কারো স্বামীর না, এই দেশ হিন্দুর। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। কারো বাপের দেশ এটা না, কারো স্বামীর দেশ এটা না, এটা হিন্দুর দেশ। আমার জন্ম, আমার মাতৃভূমি, আমার মাটিটা। আমরা এই দেশ থেকে যাবো না, আমাদের মৃত্যু হবে এখানে, আমরা কিন্তু যাবো না।